বাংলাদেশের মসনদে খালেদা পুত্র তারেক রহমান ৩ দশক পর বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী। পদ্মার পারে প্রধানমন্ত্রী হচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তনয় তারেক রহমান জিয়া। নৌকাহীন বাংলাদেশে মাথা তুলল এবার ধানের শীষ, চাপে পড়ল জুলাই আন্দোলনের পক্ষ। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে বিএনপি, তারেকই হচ্ছেন প্রধানমন্ত্রী। স্বপ্ন অধরা জামাতের সূচনীয় হার সার্জিস, নাহিদ এবং আসিফদের। ২ আসনেই জয় তারেকের। বগুড়ায় লক্ষাধিক ভোটের ব্যবধানে বড় জয় হবু প্রধানমন্ত্রীর। ক্ষমতার ধারে কাছে নেই ধর্মের নামে রাজনীতিতে অবতীর্ণ জামাতের। অবশ্য ৫০-এর অধিক আসনে জয় নিশ্চিত করেছে জামাতিরা। তারেককে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একসঙ্গে কাজের বার্তা, শুভেচ্ছা জানালো আমেরিকাও। ২৯৯ আসনের মধ্যে ২০০-র বেশি আসনে দখল নিশ্চিত করেছে বিএনপি। নির্দলের সারিতে অবস্থান করছে জুলাই বিপ্লবীদের নতুন দল এনসিপি। বিএনপির আলোচিতদের মধ্যে জয়ী হয়েছেন মির্জা ফখরুল, ব্যারিস্টার আন্দালিব এবং ভিপি নূর। বিএনপির প্ল্যান বি লিস্টে রয়েছেন দলের মহাসচিব বর্ষিয়ান মির্জা ফখরুল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে ডানপন্থী দলটি। ২৯৯টি আসনের মধ্যে এখনো পর্যন্ত বেসরকারি ফলাফলে ২১৪টি আসনে জয় পেয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দল বিএনপি। অন্যদিকে বিএনপির একসময় মিত্র বাংলাদেশ জামাতে ইসলামের প্রার্থীরা ৬৮টি আসনে জয়লাভ করেছেন। এছাড়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি ৬টি এবং নির্দল ও অন্যান্য দলের প্রার্থীরা ১১টি আসনে জয় পেয়েছেন। বাকি আসনগুলোর ফলাফল এখনো প্রক্রিয়াধীন। সংসদীয় সমীকরণ বাংলাদেশের সরকার গঠনের জন্য ৩০০টি সংসদীয় আসনের মধ্যে অন্তত ১৫১টি আসনে জয়ের প্রয়োজন হয়। বেসরকারি ফলাফল অনুযায়ী বিএনপি এককভাবে সেই সংখ্যা অতিক্রম করেছে। অন্যদিকে এবারে প্রথমবারের মতো সংসদে প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামাতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বিএনপির ক্ষমতার ইতিহাস, সর্বশেষ ২০০১ সালের সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছিল। ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র প্রদানের মাধ্যমে সেই মেয়াদের সমাপ্তি ঘটে। এর আগে প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া এই দলটিকে প্রাক্তন প্রধানমন্ত্রী ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যান। দীর্ঘ ৯ বছর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিয়ে ১৯৯১ সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৯৬ সালেও স্বল্প সময়ের জন্য সরকার গঠন করেছিল বিএনপি। তারেক রহমানের অভিষেক এবং নেতৃত্ব বিএনপির পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল, দল ক্ষমতায় গেলে বর্তমান চেয়ারপারসন তারেক রহমানই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। এবারে তিনি প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন এবং ঢাকা ১৭ ও বগুড়া ৬ উভয় আসনেই জয়লাভ করেছেন। প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গত বছরের ২৫ নভেম্বর দেশে ফিরেন তারেক রহমান। এরপর গত ৩০ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করলে গত ৯ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয় তারেক রহমানকে। জানা গেছে, তারেক রহমানের জন্য কোনো আইনি জটিলতা তৈরি হলে বিএনপির প্ল্যান বি প্রার্থী হলেন বর্ষিয়ান মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। ছাত্র আন্দোলন থেকে আসা ফখরুলের দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে, তাকেই ভরসা করতে পারেন নতুন ক্ষমতাসীনরা। এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি সহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে। ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সবচেয়ে বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। এবারে নির্বাচনে মোট প্রার্থী সংখ্যা ২০২৯ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১,৭৫৫ এবং স্বতন্ত্র ২৭৪ জন। এছাড়া নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। এবার ১১৯টি নির্বাচনী প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন।